টিএমসিতে যত বড় চোর তত বড় পদ, যত বড় উচাক্কা তত বড় পদ, যত বড় চিটিং বাস তত বড় পদ, যত বড় বলাৎকারী তত বড়। দেখতে খুব সুন্দরী, ও এ খুব এডুকেটেড, একে সাইড করো। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন বর্তমানে রয়েছেন তার সঙ্গে তো এই অতীত রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি যদি ভালো থাকতো, যদি খুব তাকতবর থাকতো, তাহলে 18 থেকে 12 আমরা পুলিশ স্টেশন যখন নিয়ে গেল আমাকে, তখন ভারতীয় জনতা পার্টি সবাই একটা গুটবাজি করলো আর বললো কি নাজিয়াকে এবার সাইড করে দেব। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসাবে আছেন নাজিয়া ইলাহি খান। দিদি, প্রথমে আপনাকে আইএন নিউজে স্বাগত জানাই। নমস্কার, হর হর মহাদেব, আসসালামু আলাইকুম। আমরা বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে, সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। প্রথমে যে বিষয় সেটি হচ্ছে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন সিবিআই এর কেসে, ইডির কেসে এখনও জামিন পাননি। তো আইনের দৃষ্টিতে বা আপনি যেহেতু একজন আইনজীবী, আপনার কি মনে হয় উনি জামিন পেয়ে আবারও বীরভূমে ফিরে রাজনীতিতে সক্রিয় হবেন, এর সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, কেন হবে না, একদমই হবে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তো প্রত্যেকবার উনি যখন উনি কেষ্টর কথা বললেন, উনি বীর বললেন ওনাকে। আর এই 2024 যা লোকসভা ইলেকশন ছিল, তো বোলপুর শান্তিনিকেতনে তো যা ক্যান্ডিডেট প্রার্থী টিএমসি ছিল, তারা তো কেষ্টর অনুব্রত মণ্ডল পুরো ছবি সব ব্যানারে লাগিয়েছিল। আর যা প্রার্থী ছিল তারা তো মিডিয়া সামনে এসে বললো कि बाबा केष्ट अनेक टीएमसी नेता तैरी करेছে, তার জন্য আমি ওনাকে ছাড়তে পারবো না। আপনি এটা ভাববেন না যে ও জেল খেটে চলে এসেছে তার মানে ও নিজের চেয়ারটা পাবে না, না নিজের রেসপেক্টটা পাবে না। এটা ভারতীয় জনতা পার্টিতে হয়, এটা কখনো টিএমসিতে হয় না। ও যখন জেলে ছিল, ওর মেয়েও জেলে আছে, তখনও মুখ্যমন্ত্রী আমাদের যা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, উনি ওকে বীর বলেছিলেন। উনি একদম চেতাবনী দিয়েছিলেন কি ওকে বীর বানিয়ে নিয়ে আসবো। আমার মনে আছে যখন আমাকে ডিটেন করা একটা ফ্যাব্রিকেট কেসে নিয়ে গিয়ে হলো, কৃষ্ণপাক পুলিশ স্টেশন যখন নিয়ে গেল আমাকে, তখন ভারতীয় জনতা পার্টি সবাই একটা গুটবাজি করলো আর বললো কি নাজিয়াকে এবার সাইড করে দেব। কিন্তু টিএমসিতে এমন কোনো কথা হয় না। টিএমসিতে যত বড় চোর তত বড় পদ, যত বড় উচাক্কা তত বড় পদ, যত বড় চিটিং বাস তত বড় পদ, যত বড় বলাৎকারী তত বড় পদ, যত বড় টেররিজম অ্যাক্টিভিটিস তত বড় পদ। আর ভারতীয় জনতা পার্টিতে কি হয়, ও এর বুদ্ধিটা খুব চলে, ও এ ভাষণটা খুব ভালো দেয়, ও দেখতে খুব সুন্দরী, ও এ খুব এডুকেটেড, একে সাইড করো। এটা চলছে ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ, এটাই চলছে। একটা দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি যদি ভালো থাকতো, যদি খুব তাকতবর থাকতো, তাহলে 18 থেকে 12 আমরা আসতাম না। এর জন্য আপনার এই কারণটাই আসলে মনে হয় যে যারা যোগ্য তাদেরকে সুযোগ দেওয়া। হ্যাঁ, যারা যোগ্যতা, যারা ইন্টেলিজেন্ট, যারা মানুষকে বুঝাতে পারে, যারা মানুষের পাশে যেতে পারে, যারা মানুষকে কনভিন্স করতে পারে, যারা মানুষকে জুড়তে পারে, তাদেরকে বাড়িতে বসানো হলো। দিদি, আমরা যদি অনুব্রত মণ্ডলের কেসটা দেখি, সেখানে তিনি একটা কেসে জামিন পেয়েছেন এবং অন্যটায় পাননি, এখনও তিনি জেলবন্দি। তো সেক্ষেত্রে জামিন পাওয়ার সম্ভাবনা কীরকম রয়েছে? দেখুন, এই কথাটা ডিপেন্ড করছে আইনের উপরে। উনি তো আইনের মাধ্যমে একটা কেসে জামিন পেয়েছে, আইনের মাধ্যমে দ্বিতীয় কেসটা জামিন পাবেন উনি। আইন ছাড়া আমিও কিছু বলতে পারবো না, আর কোনো লোকজন কিছু বলতে পারে না। মনে হচ্ছে সিবিআই কেসের যদি ওনার জামিন হয়েছে, তার মানে উনি কোঅপারেট করলেন। সিবিআই যত ইনভেস্টিগেশন আছে সেটা এখন শেষ হয়নি। কেন জাজমেন্টে কি লেখা আছে কি আপনাকে একটা ছোট্ট জায়গা দিয়ে জামিন আমরা দিচ্ছি, কিন্তু পাসপোর্টটা জমা করতে হবে, আর আপনি বাঙ্গাল ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না। তার মানে কি ইনভেস্টিগেশন এখন পর্যন্ত সিবিআই মামলায় পুরো হয়নি। যখন সিবিআই ডিপার্টমেন্ট লাগবে, ও আবার উঠে তুলে নিয়ে চলে যাবে ওকে।
আপনি এইমাত্রই বললেন যে বিজেপিতে এমনটা হয় না যে যে জেল খেটে আসবে তাকে পদ দেওয়া হয় না, তাকে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন বর্তমানে রয়েছেন তার সঙ্গে তো এই অতীত রয়েছে। না না, আমি এটা বলছি না কি পদ দেওয়া হয় না। ফ্যাব্রিকেট করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি, যদি ভারতীয় জনতা পার্টি কারো নেতা নেত্রীকে ফাঁসায়, তারপরে ভারতীয় জনতা পার্টি যা পশ্চিমবঙ্গতে বসে আছে তারা সহযোগিতা করে না আর ডিফেম আর মালাইং করে, সেটা আমি বলছি। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।